হযরতে শেরে খোদা হুজুর দুনিয়া এলে কানছেন, নড়ছেন, চোখ খুলছে না। সব বলছে কানা ছেলে হয়েছে, অন্ধ ছেলে, এই ছেলে যে চোখ খোলে না। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কানে, হুজুর আমার ননে, চোখ দুটো খুলে দেখেন। আল্লাহ নবী টুকটুক করে কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়েছেন, দুটো চোখে লাগিয়েছেন। ও যুবক, আল্লাহ রাসূলের জামাতা ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছিলেন। চোখ দুটো খুলে সর্বপ্রথম যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু না, ওটা অন্য কিছু না, ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। সর্বপ্রথম যেটা পছন্দ করেছেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান। হযরতে শেরে খোদা হুজুরের চোখে নবী পাক লালা শরীফ দিলেন, আর একবার দিয়েছিলেন। ওটা হলো সপ্তম হিজরি খাইবারের যুদ্ধের দিন। সপ্তম হিজরি খাইবার। আল্লাহ রাসূল রাত্রিরে ওয়াজ করতে গিয়ে বললেন, আগামীকাল আমি এমন একজনকে ঝান্ডা দেবো, তার হাতে আল্লাহ খাইবার ফাতে করে দেবেন। যাকে ঝান্ডা দেবো তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা সারা রাত খালি কেঁদেছে, আল্লাহ ঝান্ডা মানে আমি পাই। নবী পাক ফজরে পরে ওয়াজ করছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু কই? হুজুর তিনি চোখে দেখতে পারছেন না, তাবুতে খিমায় শুয়ে আছে। নবী বললেন ডাকো। নবী পাকের কাছে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে ঝান্ডাটা ওনার হাতে দিচ্ছেন। হুজুর আমি চোখে দেখতে পাই না। চোখে যখন দেখতে পায় না লড়বো কি করে? নবী পাক লালা শরীফ নে দুটো চোখে লাগিয়ে দিলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছেন। কোনো বর্ণনায় 7, কোনো বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আবু তুরাব, আবু তুরাব হায়দারে কাররার, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। শেরে খোদা হুজুর লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন হায়দারে কাররার। আল্লাহ রাসূল নবম হিজরিতে তাবুকের জমিন থেকে ফিরছেন। আল্লাহ রাসূল গাদিরে কমে দাঁড়িয়ে গেলেন। গাদিরে কম নবী পাক ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুল মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও তার মাওলা মনে করে নাই। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য বলি না মাওলা আলী, ওটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুল মাওলা। যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমি নবী আমার আলীকেও তার মাওলা মনে করে নাই। ধীরে ধীরে বড় হলে হযরত ইমাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন, যাও না নবীকে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। নবীর ওই মেয়ের সাথে নবী অন্য কারো বিয়ে দেবে না, তোমাকেই দেবে। শেরে কথা হুজুর বলতেন, আমাকে বড় লজ্জা লাগে নবীকে আমি ওটা বলতে পারি, আমাকে বড় লজ্জা লাগে, আমি কি নবীকে ওটা বলতে পারি? আমি বলতে পারবো না। আবার কিছুদিন যায়, আবার বলে। হাজরত শেরে কথা হুজুর কাজ করে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনজন গিয়ে বলছে, যাও নবীর দরবারে গিয়ে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। জোর করে তিনজন পাঠিয়েছে। নবী পাকের দরবারে এসেছে। রাসূল বলে, কি খবর? চুপ।
কি মনে করে এলে? আবার আলী এই সময় কি মনে করে আমার কাছে? কিচ্ছু বলে না। নবী পাক নিজেই কিছুক্ষণ পরে হেসে হেসে বলছেন, আমার ফাতেমাকে বিয়ে করবে? সুবহানাল্লাহ বললেন না? কিতাবে এসেছে দুনিয়ায় বিয়ে হবার আগে মালায় আলাতে এলহান হয়ে গেছিল। জোরে বলো, দুনিয়ায় ওনাদের বিয়ে হবার আগে মালায় আলা ফেরেশতাদের মজলিসে আল্লাহ এলহান করে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে মুচকে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করে হযরতে জিবরাইল ও হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি কাঁদেন? কি জন্য আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানাদের দুজনের বিয়ে করান। আল্লাহ রাব্বুল আলামিন পরাবার কথা বলে দিয়েন হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তানাদের দুজনের বিয়ে খবর করান। আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের মজলিসে এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর ওনাদের দুজনের বিয়ের খবর আল্লাহ মালাই আলাতে এলহান করে দিয়েছে। আল্লাহ বলে পাঠালেন ওনাদের দুজনের বিয়েটা দুনিয়ার বরাবর। নবী পাক জিজ্ঞাসা করলেন, কতজন ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ৭০,০০০ ফেরেশতা। তানাদের সামনে আল্লাহ দুজনের বিয়ের খবরটা এলহান করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করো। আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে গিয়ে বললেন, আল্লাহ নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আমি নবী আমার খানদানে সবথেকে যাকে বেশি ভালোবাসি আমি নবী তার সাথে তোমার বিয়ের পয়গাম এনেছি। আমি নবী আমার খানদানে যাকে বেশি ভালোবাসি হযরতে ফাতেমা যোহরার সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহ রাসূল গোটা মদিনা শরীফে ওলিমার জন্য দাওয়াত দিয়েছেন। গোটা মদিনা শরীফে মুনাফিকরা লটিয়ে দিল সামান্য খাবার, গোটা মদিনার লোক খাবে কি করে? 3 দিন ধরে খালি ওলিমার খাবার খাওয়ানো হয়েছে, 3 দিন ধরে। জোরে বললে, তারপরও খাবার বেঁচে গেছে। মদিনা শরীফের বাড়ি বাড়ি পৌঁছাতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করো। হযরতে ফাতেমা যোহরা তাহারা আর শেরে খোদার বেলায়া দুটোকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। কেন? জান্নাতের যুবকদের সরদার আল্লাহ পাঠাবেন। জান্নাতের যুবকদের ইমাম দুনিয়ায় আসবে, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবার একটু আমাকে বলেন, আমাদের নবীর মেয়ে কটা? নবী পাকের মেয়ে কটা? আল্লাহর রাসূলের মেয়ে হলো 4টা। হযরতে যায়নাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার জোরে জোরে আস্তে আস্তে ছেড়ে দে। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটু আমাকে বলেন, নবীর মেয়ে যদি 4টে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি 3টে মেয়ের ছেলেগুলি কই? ওগুলো তো কেউ বললো না। একটু হ্যাঁ দেখো, নবীর মেয়ে যদি 4টে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি 3টে মেয়ের ছেলেগুলি তাদের কথা তো কেউ বললো না।
যিনি ওয়াজ করেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আস্তাগফিরুল্লাহ, এতে নাউজুবিল্লাহ আমার কোনো দুঃখ নাই। তানাদের আলোচনা করলে ঈমানের নূর বাড়ে। জোরে বলবেন না? জানার তো ইচ্ছা হয় বাকি তিনটে মেয়ের ছেলেগুলো তানাদের কথা কেউ তো বললো না। কথা ঠিক না ভুল বলছি? শুনেছেন আপনারা তানাদের ছেলেদের কথা? কেন বললো না? হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে কথা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে হলো তিনটে, হযরত হাসান, হযরত হুসাইন, আর একজন ছিলেন হযরত মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা, এই হযরত মুহসিন উনি বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছেন, ওইজন্য ওনার আলোচনাটা একটু হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে ছিল, একটা নাম রেখেছেন হযরত আলী, নাম আলী রাদিয়াল্লাহু তাআলা, বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওইজন্য ওনার আলোচনাটা মেয়ে নাম হযরত উমামা। হযরত উমামা কিতাব এসেছে মাঝে মাঝে নবী ওনাকে পিঠে করে দিয়ে আমাদের রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? যেমন পিঠে করে নামাজ নবী পাক ইমাম হাসান হুসাইনকে নিয়ে পড়তেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবক আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ কানা পড়েন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফের মধ্যে চলে গেলেন। কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। ও যুবক আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে গিয়ে বসে যেতেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আল্লাহ নবী তাসবিহ খানা পারিয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখনো বসে আছেন। ও যুবক আল্লাহ নবী তাসবিহ খানা পারিয়ে দিলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না। আমি নবী যদি সিজদা থেকে উঠে পড়ি আমার হাসান হোসেন পড়ে যাবে। আল্লাহ নবী সিজদার মধ্যে রয়েছেন, ইমাম হাসান হোসেন সরে গেলেন। আল্লাহ নবী ওইটাকে যখন বসে যেতেন হাসান হোসেন কোলেতে বসে যেত। আল্লাহ নবী আবারও দাঁড়িয়ে গেলেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। ও যুবক সাহাবাদের নামাজ হালাতে বিরক্ত বলে মনে করো, অসুবিধে বলে মনে করে নামাজ হালাতে হাতটা বাড়িয়ে দিয়ে হযরত হাসান, হযরত হুসাইনকে টান দিতে টেনে টেনে সরিয়ে দিলেন, টেনে টেনে সরিয়ে দিলেন। ও যুবক ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিয়া আল্লাহ নবী এতটা ভালোবাসতেন, আল্লাহ নবী এতটা মুহাব্বত করতেন। আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী নামাজ পড়ে ওনার আগে পিঠে বসেন, কোলে বসে নবীকে জড়িয়ে দিয়ে কিতাবে এসেছে সাহাবারা মনে করেছিলেন যে নামাজের নিয়মই পাল্টে গেল। এতক্ষণ সিজদা নবী পাক সিজদায় এতক্ষণ আছেন, সাহাবারা সিজদা থেকে মাথাটা তুলে দেখছে আমাদের নবী কি আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে। নবী পাক কি বিশাল শরীফ অফার শরীফ লাভ করলেন।
সাহাবারা মাথা তুলে দেখছেন হাসান হোসেন নবী পাকের পিঠে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা টানলে ঘুরে গিয়ে নামাজ আলাদা মানা করতেন, টেনো টেনো ইশারা করে নিষেধ করতেন, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন সাহাবাদের লিওয়াজ করতে ইমাম হাসান হোসেন কোলে বসতেন, গলা জড়িয়ে নিতেন, অনেক সময় সাহাবা পিছন দিক দিয়ে টেনে রেখে আল্লাহ রাসূল বলেন ছেড়ে দাও, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যায়েনব ওনার স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রবি, হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধে যিনি বন্দী হয়ে নবী পাকের কাছে এসেছিলেন, তখন উনি মুসলমান হন। বদরের যুদ্ধের সময় কুরাইশদের হয়ে যুদ্ধ করতে গিয়ে ওনাকে বন্দী করেছিল মদিনা শরীফে নিয়ে এসে। ওনাকে ছাড়াবার জন্য নবী পাকের মেয়ে একটা গলার সোনার হার পাঠিয়েছিলেন, গলার হার। এই হারের বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দিয়ে নবীর মেয়ে পাঠিয়েছিলেন। ওই হারটা যখন নবী পাক পেলেন, ওই গলার হারকে দেখে রাসূল ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর হারটাকে দেখে কেন কাঁদো? নবী পাক বলেছে, এই হারটা দেখে আমি নবী আমার খাদিজার কথা মনে পড়ে যায় রাদিয়াল্লাহু তাআলা। এই হার, এটা হলো আমার খাদিজার হার। ওই হার আমার মেয়ে পাঠিয়েছে আমার জামাইকে ছাড়াবার জন্য। সাহাবারা, এই হারের বিনিময়ে আমি নবী ছাড়তে পারবো না। এই হার দেখে যে আমার খাদিজার কথা মনে পড়ে যায়। এই হারের বিনিময়ে হবে না, তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা। শর্ত হয়েছিল নবী পাকের মেয়েকে মদিনা শরীফে ফিরিয়ে দিতে হবে। এই শর্তের উপর ওনাকে ছাড়া হয়েছিল। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে রুকাইয়া ওনার ছেলে ছিল, একটা নাম হলো আব্দুল্লাহ, মেয়ে ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বলে ইন্তেকাল হয়ে গেল। আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল। হযরতে উম্মে কুলসুম ওনার সন্তান ছিল। নবী পাকের চারটে মেয়ের মধ্যে একজনের সন্তান ছিল না, তিনজনের ছিল। দুজনের ছেলে বাচ্চাবেলা ইন্তেকাল হয়ে গেল। হযরতে ফাতিমাতুজ যোহরার একটা ছিল, বাচ্চাবেলা ইন্তেকাল। এজন্য ইনাদের আলোচনাটা কম। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইনার একটু লম্বা দুনিয়ায় ছিলেন, অনেক লম্বা। ওজন্য ওনাদের আলোচনাটা বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক দুজনকে নিয়ে শোক, আমাদের নবী ওনাদের দুজনকে জড়িয়ে নিয়ে শুনতেন নবী। ওনাদের গান শুনতেন। সাহাবারা বলে, হুজুর দুজনকে কি শোকেন? আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান হুসাইন হলো দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলবেন না। অন্য বর্ণনা আছে, আমি রাসূল যখন এদের শুকি আল্লাহর জান্নাতের খুশবুটা পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের দরবারে সাহাবী এলে নবী পাকের কাছে জিজ্ঞাসা করে। সাহাবী দেখছেন নবী পাকের জিসিম শরীফে একটা চাদর জড়ানো আছে। সাহাবী দেখছেন ওয়াজ করছেন নবী, চাদরটা কিন্তু কাঁপছে। চাদর নূর। সাহাবী বলে, হুজুর বিয়াদি মাফ চাই, চাদরটা নূর। ফাকাশাফাহু, নবী পাক চাদরটা যখন সরালেন, সাহাবী দেখছেন ফাইজা হাসান ওয়াল হুসাইন আলা আরিকাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী পাকের দুই কোলে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী মাঝে মাঝে বলতেন, এই দুটো আমি নবী, আমার ছেলে আমার মেয়ে। আবার নবী মাঝে মাঝে বলতেন, হাসান
আমার ছেলে হুসাইন, আমার মেয়ে ফাতেমার ছেলে। বলুন সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা। এত মহব্বত করতেন নবী, এত ভালোবাসতেন নবী। ও নবী শরীরের এমন কোন জায়গা ছিল যেখানে আমাদের নবীর নূরের ঠোঁট লাগিয়ে চুমা খাওয়া নাই। ওনাদের গোটা শরীরটাই আমাদের নবীর নূরের ঠোঁট লাগিয়ে চুমা খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মহব্বত করতেন। তানাতে করে শহীদ কোন ইমাম হাসান হোসেন, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে চলে সালাম দিলেন। নবী পাক জবাব, কি খবর? হুজুর, আমার হাসান হোসেন একটু অসুস্থ হয়ে গেছে, একটু ওদের জন্য দোয়া করে দেন। আমার হাসান, আমার হুসাইন এই দুজনে বিমার, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন সুস্থ করে। নবী পাক বলেন, যাও ওদের দুজনের জন্য দোয়া করি, তবে বাবা তিনটে রোজা রেখো। আল্লাহ ওদের সুস্থ করে তিনটে রোজা রাখবে। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে ফাতেমা যোহরা জিজ্ঞাসা করলেন, আব্বা কি বললে? হুজুর দোয়া করেছেন, তবে নবী পাক বলেছেন তিনটে রোজা রাখতে। দুজনেই চিন্তিত, কেন? বাড়িতে এমন কিছু না, সেহরি করবে বা ইফতারি করবে। আহা, নবীর মেয়ের ঘর, খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতের মেয়েদের রানী, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিয়ামতে যখন বিচার হবে, কিয়ামত আল্লাহ বক্সের সাউন্ডটা বসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে রোজা রেখে, আল্লাহ রাসূল অপর হাদিসে এসেছে, নবী পাক বলেন কিয়ামতে যখন বিচার হবে, হাসর বাসীদের উপর আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী একটা আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, এই হাসরবাসী, গত্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী জমিনের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখন হেঁটে যাবে। নবী বলেন, ৭০ আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, ৭০,০০০ হুর ফাতিমা যোহরাকে গার্ড দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। চিন্তিত হয়ে বাড়িতে কিছু না, সেহরি করব কি ইফতারি করব, নবী তো তিনটে রোজা রাখতে বলেছেন। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলতেন। হযরত শেরে খোদা হুজুর বার হয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপদাদা, মদিনার বাড়ি চলে গেলেন, মদিনার দুয়ারে চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষেরা, আল্লাহ রাসূলের সাহাবা, আমি আল্লাহ রাসূলের জামাদার, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান হোসেনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। আমার হাসান, আমার হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। আমার বাড়িতে কিছু নাই, সেহরি করার কিছু নাই, ইফতারি করার কিছু নাই। তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা আমি আলী করে কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে কিছু কিনে বাড়ি নিয়ে যাবো। অন্য বর্ণনায় পাওয়া যায় মদিনায় বাড়ি চলে গেলেন। ও মদিনা শরীফে মানুষেরা, আল্লাহ রাসূলের সাহাবা, আমি আল্লাহ রাসূলের জামাতা, আমার হাসান, আমার হোসেনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়িতে কিছু নাই। তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? যে টাকাটাকে নিয়ে আমি মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। অন্য বর্ণনায় পাওয়া যায় খাইবারে সামউন নামক ইহুদি, খাইবারে সামউন নামক ইহুদি কিছু টাকা ধার নিয়ে হুজুর আমার চলে গেলেন, বাড়িতে হাজির হয়ে গেলেন, সেহরি খানা করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, ইফতারির সময় হয়ে গেল। ইফতারি নিয়ে বসে গেলেন, কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। ও রাসূলুল্লাহ জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমি একজন মিসকিন, আমি একজন মিসকিন। আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া, না খাওয়া না দেওয়া। আপনার বাড়িতে এসেছি হুজুর, আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনি আল্লাহ রাসূলের জামাতা। আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে ফিরিয়ে দেন না। হুজুর খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনার বাড়িতে এসেছি হুজুর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিনের ইফতার খানা পাঠিয়ে দিয়েছিলেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, দ্বিতীয় দিন সেহরি করে নিলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারি নিয়ে বসে গেলেন। কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। আল্লাহ রাসূলের জামাতা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন এতিম, বাবারা মারা, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর, আপনি ফিরিয়ে দেবেন না। হুজুর খোদা যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন ইফতার খানা বাইরে পাঠিয়ে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার তৃতীয় দিন ইফতার নিয়ে বসেছেন, সেহরি করে ইফতার নিয়ে বসেছেন। আবার বাইরে কে দাঁড়িয়ে ডাকছেন, ও নবী পাকের জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনি কিছু দেন। হুজুর আপনার বাড়িতে খাবার থাকলে আপনি ফিরিয়ে দেন। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনের ইফতারি ফাতিমাতুজ জোহরা তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে শেরে খোদা হুজুর দুজনকে দুদিক থেকে নবী পাকের দরবারে যাচ্ছে। দুজনে সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন। আল্লাহ রাসূল বলেছেন, আলী এই 3টে দিন তোমরা যে মিসকিনের সাথে, এতিমের সাথে, গরীব গোলামের সাথে যে ব্যবহার করেছো, আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বললেন আল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা দাহর, সূরা দাহর। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, ওয়া ইয়াতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য তারা মিসকিনকে, ইতিমকে, গোলামকে খাদ্য খাওয়াতে পছন্দ করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দুজনের বিয়ে দিয়ে আল্লাহ পাক আওলাদ দিলেন। আমাদের নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে বলেছিলেন, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবীকে দেখানো হলো। বলুন সুবহানাল্লাহ। নবী পাক জিজ্ঞাসা করলেন, মা সাম্মাইতু, কি নাম রেখেছো? হুজুর সাম্মাইতু হার। নবী বললেন, লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হার, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আওলাদ দিলেন। নবী আবার দুজনের বয়সের পার্থক্য ছিল কম বেশি 11 মাস। দুজনের বয়সের পার্থক্য ছিল 11 মাস। নবী আবার জিজ্ঞাসা করলেন, আরুনি ইবনি, আমাকে আমার আওলাদটা দেখাও। নবী পাক দেখলে নবী জিজ্ঞাসা করলেন, মা সাম্মাইতু, সাম্মাইতু হার। নবী বললেন, লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। হাসান আর হুসাইন এই দুজনের নাম রাখার আগে গোটা পৃথিবীতে এই নামটা কারোর জন্য ব্যবহার হয়। পৃথিবী সর্বপ্রথম ওনাদের দুজনের জন্যই আল্লাহ ব্যবহার করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছে। কিতাবে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। বললেন না সুবহানাল্লাহ।
আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোমর মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত পুরো আমার নবী পাকের মতন মিল ছিল। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল-আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন। সুম্মা খরাজা ইয়ামশি, সুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বার হয়ে গেলেন, তো হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর ইমামে হাসানকে দেখলেন উনি বাচ্চাদের সাথে খেলছেন। ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন সাহাবা। কাঁধে উঠিয়ে নিয়ে বলছেন বি আবি ও আই হাসান, আপনার উপর আমি আবু বকরের মা বাপ করব। শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলের মতন দেখতে। জোরে বললেন সুবহানাল্লাহ। আমার নবীর ওফাত শরীফের পরে সাহাবাদের যখন মনটা অনেক খারাপ হতো, ইমামে হাসানের কাছে এসে বসে থাকতেন হুজুরকে দেখতে। আল্লাহ ওনার চেহারা শরীফটা পুরো আমার নবীর মতন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। উনাকে পুরো আল্লাহ আমার নবীর মতন দেখতে করেছেন। সিদ্দিক আকবর বলেন শাবিহুন বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতে। লা শাবিহুন আলী, হযরত আলীর মতন আপনি দেখতে না। শেরে খোদা হুজুর পাশেই ছিলেন। ওয়ালিগুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই যখন শুনেছেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, শেরে খোদা হুজুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাজান শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এই কেন্দ্রটা মদিনা শরীফ থেকে নিয়ে চলে গেলেন কুফা। কুফা থেকে হুজুর শাসন চালাচ্ছেন। কুফা হুজুর শাসন চালাচ্ছেন। এখানে একটা কথা, শেরে খোদা হুজুরের সাথে হযরতে আমিরে মুআবিয়া হুজুরের একটু নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। এটা অস্বীকারের কোনো জায়গা নাই। হযরতে শেরে খোদা আলী আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, অস্বীকারের জায়গা। যে আমাদের সমাজে এখন কিছু কিছু মানুষ তারা এগুলির বিচার করতে শিখেছে। আজকে রাস্তায় একটা কমেন্ট করলাম, বলছে আবু বকর উমর উসমান আমিরে মুআবিয়া লানাতি। বলেন নাউজুবিল্লাহ। এনাদের নাম ধরে বলছি এনাদের উপর আল্লাহর লানাত। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন বেঈমান ফাসিক ছাড়া এরকম কথা বলতে পারে না। সাহাবাদের নাম ধরে বলছি ওনাদের উপর আল্লাহর লানাত। আমি নিজের চোখের ভিডিও দেখেছি। লানাতি আয়েশা, লানাতি হাফসা, বলছে ওনাদের উপর আল্লাহর লানাত। নাউজুবিল্লাহ বলবে। লানাহুমুল্লাহ আবু বকর উমর উসমান। বলুন নাউজুবিল্লাহ। নাম ধরে ধরে বলছে ওনাদের উপর আল্লাহর লানাত। আস্তাগফিরুল্লাহ বলবে। ওরা বলে আমরা ইমামে হোসেনকে ভালোবাসি, তোমরা ইয়াজিদকে ভালোবাসো। যারা পরীক্ষিত ইমামে হুসাইনকে ভালোবাসবে তারা নবীর আওলাদদের সাথে বিয়াদবি করতে পারবে না, তারা নবীর সাহাবাদের সাথে বিয়াদবি করতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? যারা পরীক্ষিত নবীর আওলাদদের মুহাব্বত করে, তোমার সাহস করে সিদ্দিক আকবরের উপর লানাত দিচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমরা ইক্তেদা করবে, অনুসরণ করবে। জোরে বল। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন তুমি তাদের উপর লানাত দিচ্ছ কি করে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সামনে মুহররম শরীফে কিছু কিছু লোক বড়টা মুহাব্বত দেখায়, বাকি সময় মুহাব্বত থাকে না। আমাদের অন্তরে শুধু মুহররম শরীফ বলে না, সারা বছর আহলে বায়াতের মুহাব্বত আমাদের অন্তরে। জোরে বল। আমরা সারা বছরের জন্য আহলে বায়াতের ভালোবাসা আমরা কাঁদি, শুধু মুহররম শরীফ বলে। মুহররম শরীফটা আসলে সেই দিনটা আসলে এটা আমাদের অন্তরটা বড়টা বেশি কাঁদে যে আজকে দিনে আমার নবী নওয়াসাকে শহীদ করে দিয়েছে। অন্তর মনটা আমাদের কাঁদে। তবে খালি মুহররম বলে না, সারা বছর আমরা নবীর আওলাদদের ভালোবাসায় পাগল হয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এক মাস মুহাব্বত দেখে কি ভাবছো তুমি নিজেকে?
ইদানিং দেখি কিছু কিছু সব নেটে সব লিখছে ইয়াজিদ রাদিয়াল্লাহু নাউজুবিল্লাহ বলবেন না। এখন ইয়াজিদের মুহাব্বতের লোক বেরিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ইয়াজিদ লানাতি ফাসিক লানাতি, ওর উপর আল্লাহর লানাত, যার ইশারায় নবীর আওলাদদের শহীদ করা হয়েছে। জীবনে হজ করেছে একবার, ইমামে হুসাইন তো পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। সুবহানাল্লাহ বলুন। আমাদের ইমামে হুসাইন পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। ইয়াজিদ জীবনে হজ করেছে একবার, মদ সাথে করে নিয়ে গেছিল। ইয়াজিদ মদ কে হালাল জানতো। আস্তাগফিরুল্লাহ বলে। ইয়াজিদ মদ কে হালাল জানতো, হালাল। নাউজুবিল্লাহ বললেন। এখন সেই ইয়াজিদের ভক্ত বেরিয়ে আমাদের সমাজে বাজে ইয়াজিদ রাদিয়াল্লাহু, লজ্জাও লাগে না তোমাকে, শরমও লাগে না? কার গোলামতি করছো? যার ইশারায় নবীর খানদানদের শহীদ হয়েছে। গোলামতি তাদের করো যেই কাতারটা আল্লাহর জান্নাতের দিকে দিকেছে। জোরে বলবে। গোলামতি তাদের করো না যাদের কাতারটা জাহান্নামের দিকে যাচ্ছে। গোলামতি তাদের করে যাদের পিছন ধরে জান্নাতে যেতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, আনা ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ। তাবরানী আপনার বাইহাকি শরীফে, আস্তাগফিরুল্লাহ, মুস্তাদরাকে হাকিম এসেছে। মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয়ই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী। বলছেন আনা, আমি নবী। জোরে বল। ফাতিমা তো হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তারপর ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন। শিরক করে হুজুর নবীকে এসে বলছে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা। হুজুর ভালোবাসার লোক বলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে। ফামুহিব্বুনা, হুজুর মুহাব্বতের লোকগুলি আমাদের নবী বলেছেন, ক্বালা মিন ওয়ারাইকুম, ভালোবাসার লোক পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে জোরে বলা গেল না? আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনার আসার আগে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন চালাচ্ছেন 40 হিজরি, কম বেশি 40 হিজরি। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী কিতাবে এসেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে তলোয়ারের মধ্যে বিষ দিয়েছিল। ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। কেন? নবীর জামাতা শেরে খোদা হুজুরকে শহীদ করবে। আব্দুর রহমান বিন মুনজিম, যার ইবাদত থেকে সাহাবারা লজ্জা পেতেন, এই লোকটা এত ইবাদত করে। এই আব্দুর রহমান বিন মুনজিম 40 হিজরি ফজরের নামাজ 21 রমজান মসজিদের বাইরে শুয়ে আছে। শেরে খোদা হুজুর জান উঠিয়ে দিলেন, ওঠো নামাজের সময় হয়ে গেছে। হুজুর টুকটুক করে সুন্নাত বললেন, টাইম হলো, ইমামের জায়গায় দাঁড়ালেন, সব পিছনে কাতার দেয়। এই জাহান্নামীটা পিছনে গিয়ে কাতার দিল, চাদরের ভিতরে তলোয়ারটা নিয়ে। সবাই তখন নামাজে মগ্ন, চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে আমাদের নবীর জামাতা, আমাদের নবীর সাহাবী শেরে খোদা, ইসলাম জাহানের ৪র্থ নম্বর খলিফা হুজুরকে পিছন দিক থেকে তলোয়ারটা মেরে দিল। শেরে খোদা হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। আমার রাসূলের জামাতা মেহরাবে পড়ে গেলেন, শহীদ হলেন। রক্তের সাথে বিষটা মিশে গেল। কিতাবে এসেছে, শহীদ হবার আগে শরীরের গোশত খসে খসে পড়ে যেতে লাগলো। এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে, রাতের অন্ধকারে দাফন করেছে। কিতাবে এসেছে, সেই সমস্ত সময় উমাইয়া যুগে নাম ধরে ধরে জুমার খুতবায় শেরে খোদা হুজুরকে গাল দেয়া হতো। অনেক সময় ইমাম হাসান হোসেন জুমার নামাজ পড়তেন, ওনাদের সামনে হুজুরকে গাল দিত, মাথাটা হাত করে ঝরঝর করে কাঁদতেন। ওজন্যই নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকেই গাল দিলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। নবী বলে দিয়েছেন। আল্লাহ রাসূল অপর দিকে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, সাহাবাদের গালি দিও।
এবার দায়িত্ব দিলেন ইমামে হাসান। একদিকে হলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে হলেন ইমামে হাসান। উম্মতের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেল। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার হাসান আমার উম্মতের দুই গ্রুপকে, দুই দলকে এক জায়গায় জড়ো করে বিরাট একটা অশান্তির হাত থেকে আমার হুসাইন দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। যখন দুটো ভাগ হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দায়িত্ব ছেড়ে দিলাম, আপনি দায়িত্ব পালন করেন। আমিরে মুআবিয়া হুজুরের হাতে ইমামে হাসান হুজুর খুশি মনে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর আওলাদ, মুনাফিক তৈরি হয়ে হুজুরকে বিষ পান করিয়েছিল। বিষ কিতাবে এসেছে, কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষতে ঘিষতে আল্লাহর রাসূলের রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। নানা জান, আমি আপনার হাসান সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া চান। না, একটু আমার জন্য দোয়া করেন। আমি আপনার যে হাসান, যে হাসানকে বুকে জড়িয়ে আপনার জবানটা আমার মুখের মধ্যে দিয়ে চুষা চুষা, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ হুজুরকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার হুজুরকে বিষ দেয়া হলো, আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষে ঘিষে আমার নবীর রওজা শরীফের কাছে গিয়ে ঢলে গিয়েছিলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা জ্বলছে, এটা আমার জন্য দোয়া চান। না, আমি যে আপনার হাসান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, হিরেকে বিষে পানির মধ্যে দিয়ে চলি, হিরে বিষ মধুর সাথে মিশিয়ে ওই পানিটা ইমামে হাসান হুজুর পান করেছিলেন। কিতাবে এসেছে, হুজুর বলেছিলেন, আমার যেন মনে হচ্ছে শরীরের ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাদের নবীর নওয়াসা, আমাদের নবীর জান, জানাদের কান্নাটাও নবী সহ্য করতে পারতেন না। আল্লাহ হুজুর শরীর থেকে বারো ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশ থেকে চলে যান। আল হাসান ওয়াল হুসাইন ইয়াবকি, ইমাম হাসান হোসেনের কান্নাটা আমার নবী পাকের কানে আওয়াজ এসে গেল। আল্লাহ নবী হযরত ফাতিমা জোহরার ঘরে চলে গেলেন। মা, আমার হাসান হোসেন কেন কাঁদে তুমি জানো না? ইন্নাল বুকা ইউজিনি, ইন্নাল বুকা ইউজিনি, আমার হাসান হোসেনের কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। ইমাম হাসান হোসেনের কান্না যদি নবীর কষ্ট হয়, ইমামে হাসান হোসেনের শহীদ ওটা আমার রাসূলের কষ্ট। আল্লাহ রাসূল বলেছে, মদিনা শরীফে একটা গাছের পাতা ছিল, ওটা আমি নবী আমাকে কষ্ট দেয়া হবে। মদিনার গাছের পাতা ছিললে যদি রাসূলের কষ্ট হয়, আমার নবীর নওয়াসাদের শহীদ করাটাকে আমার নবীর কষ্ট। আল্লাহ রাসূল বলেছে যে মদিনার গাছ কাটবে সে আমি নবী আমাকে কষ্ট দেবে। মদিনার গাছ কাটলে, মদিনার পাতা ছিঁড়লে যদি আমার নবীর কষ্ট হয়, নবীর আওলাদদের শহীদ ওটা আমার নবীর কষ্ট না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান হুজুর একবার বলেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মনটা চায়, মনটায় আশা, যদি আপনি হুকুম দেন আমার নানার পাশে একটু আমি শোবো, যদি আপনি বলেন আমার নানার কাছে আমি একটু শোবো। হযরত মা আয়েশা বলেছিলেন, হাসান তুমি তোমার নানার কাছে শোবে, তো তোমার কিছু রাগ, তুমি তোমার নানার কাছে শোবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভাই হোসেন আমি ইন্তেকাল হওয়ার পরে হযরত আয়েশাকে আবার জিজ্ঞাসা করলেন, হুজুর শহীদ হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, মা বললেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু জালেম মুনাফিক বেঈমানরা বলল না, নবীর পাশে দেয়া হবে। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পাশে ইমাম হাসানকে দাফন করা। এবার রয়ে গেল ইমাম হুসাইন একা। মদিনা শরীফে হুজুরকে শহীদ করার জন্য চক্রান্ত চলছে। নবীর আওলাদদের যদি জীবনী পড়ে বুকটা ফেটে যায়।
যে নবীর আওলাদদের কোলে নিবার আশাটাও জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন। জোরে বললেন সুবহানাল্লাহ। যে ইমামে হাসান হোসেনকে আমাদের নবী পিঠে করে নিয়ে ঘোড়ার মতন করে নিয়ে ঘুরেছিলেন। জোরে বলবেন না। যে ইমামে হাসান হোসেনকে সাহাবারা এত সম্মান করতেন। হযরত ইমাম হুসাইন উমর ফারুকের দরবারে চলে গেলেন। তখন উমর ফারুক খলিফা গিয়ে দেখছেন ওনার ছেড়ে ওই দরওয়াজার পাশে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। হযরত ইমাম হুসাইনকে দেখে সালাম দিলেন। হুজুর জবাব দিলেন, কি খবর হুজুর? না একটু হযরত ফারুক আযমের সাথে দেখা করতে। আমার আব্বা ভিতরে আছে, তুমি বাইরে? না, আব্বা আমাকে বাইরে দাঁড়াতে বলেন, ভিতরে মিটিং করছে। তবে হুজুর আমাকে বলেছে আপনাকে বলেন। হুজুর আপনি যান, হুজুর আপনি যান। ইমামে হোসেন বললেন, না থাক, জরুরি কথা বলছে, যোহরে মসজিদে মোলাকাত করব। ফারুক আযম মিটিং শেষ করে বার হয়ে জিজ্ঞাসা কেউ এসেছিলেন? জবাব দিলেন ইমামে হুসাইন এসেছিলেন। আমি এত বললাম, উনি ভিতরে গেলেন, যোহরে দেখা করব বলেছে। হযরত ফারুক আযম কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনের বাড়িতে ছুটলেন। বাড়িতে আওয়াজ এলো, হযরত হুসাইন। হুজুর বার বলে, কি খবর? না, আপনি আমার বাড়ি থেকে ফিরে এসেছেন, আপনি মিটিং করছেন। এই হযরত হুসাইন, উমারের ঘরে ঢুকতে আপনার আবার অনুমতি লাগে? আমি উমারের যা কিছু দেখতেন সবই তো আপনার নানার ওসিলায়। আমি উমার তো মদিনা শরীফের রাখাল ছিলাম, রাখাল। আমি উমার মদিনা মক্কা শরীফের রাখাল ছিলাম, পশু চরাতাম। আমাকে সেই জায়গা থেকে উঠিয়ে এনে আপনার নানা জান আমাকে সম্মান দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন হুজুরকে মদিনা শরীফে শহীদ করার জন্য চক্রান্ত চলছে। কিতাবে এসেছে রাতের অন্ধকারে হুজুর আমার নবীর রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা জান, আমি আপনার হুসাইন, নানা জান, এরা আপনার আওলাদদের মদিনায় থাকতে দেবে না। নানা জান, এরা আপনার খানদানকে মদিনায় থাকতে দেবে না। এরা আপনার আওলাদের দুশমন হয়ে গেছে। নানা জান, আমি হুসাইন হয়তো আর মদিনায় থাকতে পারবো না, আমাকে মদিনার জমি ছেড়ে যেতে হবে। নানা জান, মদিনা থেকে যেতে বড় কষ্ট। আপনার মদিনার জমি থেকে কদম কদম সামান্য 8 দিন হাজিরা হজ করতে যায়, উমরা করতে যায়। তাতেই যখন 8 দিন পরে মদিনা শরীফের জমি যখন ছেড়ে আসে, হাজিদের বুকটা যেন ফেটে যায়। ওই যে বাসে করে নিয়ে যায় এয়ারপোর্টে হোক, মক্কা শরীফে হোক, ওই কাঁচ লাগানো বাস যেদিক থেকে দেখা যায় সেই সবুজ গম্বুজ, সেই ঘুরে ঘুরে নবীর গম্বুজ থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জমি ছেড়ে চলে যায়, হুজুর আবার যে কবে আসবো ইয়া রাসূলুল্লাহ। সামান্য 8 দিনের ভালোবাসা যদি এটা হয়, 56 বছরের ইমামে হুসাইন মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। সেই ইমাম হুসাইনের কত কষ্ট হয়েছে। 8 দিন যদি আমরা গিয়ে এত মহব্বত মদিনার প্রতি হয়ে যায়, 56 বছর বয়স ওই জমিনে কাটিয়েছেন সেই ইমাম হুসাইন কিভাবে কদমটা তুলছেন। চোখ ভরা পানি হুজুরের খানদানকে নিয়ে, সাথী সঙ্গীদের নিয়ে, আওলাদকে নিয়ে, আহলিয়াকে নিয়ে হুজুর মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করার চক্রান্ত পেরে ওঠে। এদিকে কুফা থেকে বারে বারে চিঠি আসে। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিগুলোকে জড়ো করেন, 150 খানা চিঠি পাঠিয়েছে। লাস্টের চিঠি যখন জবাব দিচ্ছে না, লিখে পাঠিয়েছে, হুজুর আপনি যদি না আসেন, আল্লাহর সামনে আপনার নানা জানের উপস্থিতিতে আল্লাহর দরবারে বিচার দেব। ইমামে হুসাইন ওই চিঠিটা নিয়ে সব নবী পাকের সাহাবাদের ডাকাচ্ছে, এবার তোমাকে একটু যেতে দাও, আর আমাকে বাধা দিও না। এই যে চিঠি, সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে যেতে দেব, আপনি নবীর আওলাদ, আপনি একা আমাদের কাছে আসেন, হুজুর আপনি যাবেন, তোমার লোককে আপনি চেনেন, হুজুর আপনি থাকেন। ইমামে হুসাইন বললেন আমি যাব। সাহাবারা সব আলোচনা করলেন, হুজুর আপনি যেতে পারেন, তবে একটা প্রতিনিধি আগে পাঠাতে হবে। উনি যদি গিয়ে চিঠি লিখে বলেন আপনি যাবেন, না হবে না। ওই প্রতিনিধিটা ছিলেন হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা। দুটো বাচ্চা ছেলে সাথে করে নিয়ে এসেছিলেন।
কুফায় গেলেন, ইমামে হুসাইনের নামে 20,000 মানুষ বায়াত নিয়ে নিলেন। এই খুশিতে চিঠিটা হুজুরকে পাঠালেন। ইমামে হুসাইন চিঠিটা পেয়ে গেলেন। ওই চিঠিটাকে নিয়ে এবার সাহাবাদের দেখাচ্ছেন, এই যে আমার ভাই চিঠি পাঠিয়েছে, এবার তোমাকে যেতে দেন। সাহাবারা তারপরও বলে, হুজুর আপনি যাবেন, কুফার লোককে আপনি চেনেন। এবার আমি যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানাকে আমাদের নবী একটা শিশি দিয়েছিলেন। শিশি, এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মক্কা শরীফে দুপুরবেলায় হুজুর শুয়ে আছেন, 61 হিজরি মক্কা শরীফে দুপুরে শুয়ে আছে। আমাদের নবীকে স্বপ্ন দেখছেন, নবী পাকের চেহারা শরীফ সব চুল খুশক হয়ে আছে। নবী পাকের হাতে একটা শিশিতে রক্ত। মা হাযাত দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত হুজুর? আমাদের নবী বলেছিলেন, ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীরা। আমি সেদিন থেকে রক্তটা তুলে তুলে শিশির মধ্যে জড়ো করেছি। এদিকে মা উম্মে সালমাকে আমাদের নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন। মা উম্মে সালমার ঘরে নবী পাক তাশরীফ রেখেছেন। নবী পাক বলে, উম্মে সালমা বাড়ির রুমে কাউকে ঢুকতে দিও না, গেটের কাছে দাঁড়াও। মা দাঁড়িয়ে আছে। কখন যে ইমামে হুসাইন ঘরের মধ্যে ঢুকেছেন মা বুঝতে পারেন। মা ভিতর থেকে আমার নবী পাকের কান্নার আওয়াজ পাচ্ছে। মা ঘরের মধ্যে গিয়ে দেখছেন ইমামে হুসাইনকে নবী বুকে করে জড়িয়ে চোখ ভরা পানি লেগে দিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নওয়াসাকে আদর না করে কাঁদছেন হুজুর। আমাদের নবী বলেন, উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, জিবরাইল এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল আমার হুসাইনকে আমি নবী আমার পরে আমার উম্মতেরা শহীদ করে দেবে। আমি নবী আমাকে কারবালা জমিন দেখিয়েছে, এই মাটির টুকরো আমি নবী আমাকে কারবালা থেকে এনে দিয়েছি। এই মাটির টুকরো রেখে দাও, যেদিন থেকে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। মা উম্মে সালমা মদিনা শরীফে শুয়ে তিরমিজি শরীফে এসেছে, রাইতু ফিল মানাম, আমাদের নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন। মা উম্মে সালমা ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাহ, ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাহ, আমাদের নবী পাকের শির মুবারক দাড়ি মুবারকে মাটি লেগে আছে। মাটি মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? হুজুর মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেছিলেন, উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইন আনিফান, শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী খুলি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে মাটির টুকরো দেখলেন, মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেল, হুজুর আপনাকে কুফায় যেতে দেব না। আপনি যদি নবীর আওলাদ না হতে, আপনি যে নবীর আওলাদ বেয়াদবি করতে পারছেন না। যদি নবীর আওলাদ না হতে, এই মাথার চুলটাকে আমি ইবনে আব্বাস মুঠো করে ধরে আপনাকে মক্কা শরীফে রেখে দিতাম। কিন্তু আপনি যে নবীর আওলাদ, এই বেয়াদবি যে আপনার সাথে করতে পারবো না। যদি আওলাদে রাসূল না হতে, মাথার চুলটাকে মুঠো করে ধরে আপনাকে কুফায় রেখে দিতাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহাল হাজে হুজুর পার হয়ে গেলেন। 800 মাইল রাস্তা, কম বেশি 72 থেকে 80 জন কাফেলাকে নিয়ে এক মাস ধরে হেঁটে হেঁটে গেলেন। যে রাতে কারবালায় গিয়েছিলেন 3 বার রাস্তাটা ভুল হয়েছে। হুজুর বললেন, দাঁড়াও, সকাল হোক, লোকজনকে জিজ্ঞাসা করে কুফার রাস্তা জেনে নেব। ফোরাত নদীতে ওযু করে ফজরের নামাজ পড়েছে, একটু পরিষ্কার হয়েছে। হুজুর লোক যাচ্ছে জিজ্ঞাসা করো জায়গাটার নাম। জবাব দিলে জায়গাটার নাম হলো কারবালা। আমাদের ইমাম বললেন, আজ যেও না, এই সেই কারবালা যেটা আমার নানা আমাকে বলেছে। নওয়াসা আপনাকে যেখানে শহীদ করবে জায়গাটা হলো ফাঁকা মরু ময়দান।
হুজুর হুকুম দিলেন তাবু লাগাও খিমা। তাবুর খুঁটো পোতা হচ্ছে, কিতাবে এসেছে কারবালা থেকে কাঁচা রক্ত বার হচ্ছে। হুজুর রক্ত বার, হুজুর বলে ভয় কেউ না, এই সেই কারবালা যেখানে আমরা কাতারে কাতারে শোবো। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমে আসুরের রাত বলা হয়। মুহররমের 9 তারিখ হুজুর তাবুর মধ্যে শুয়ে আছে। হুজুরের সৎ ভাই ছিলেন ইবনে আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছুটছে, ভাই হুসাইন ওঠেন, ভাইজান ওঠেন। আমাদের ইমাম চিকবিগি উঠলেন, কি হলো আব্বাস? হুজুর এজিদ বাহিনীরা রেডি হয়ে চলে এসে আমাদের সঙ্গে লড়বে। হুজুর বলে আস্তে দাও, আমাকে ডাকলে কেন? তুমি জানো কেন ভাই? আমি যে আমার নানা জানের সাথে একটু কথা বলছিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বার হলেন, এই এজিদ বাহিনী, আজকে তোমাদের সাথে আমি লড়তে পারবো না। আজকে মনটা চেয়েছে একটু মন খুলে আমার আল্লাহর ইবাদত করব, বলুন সুবহানাল্লাহ। আজকে যে ইয়াউমে আসুরের রাত, আজকে একটু ইবাদত, আজকে তোমরা যাও, যদি লড়তেই হয় নবীর আওলাদের সাথে কালকে এসো, তবে আমি হুসাইন কিন্তু তোমাদের কিছু ক্ষতি করি, যদি লড়তেই হয় কালকে এসো। এজিদ বাহিনীরা চলে গেল। হুজুর আসলে মাগরিবের নামাজ হলো, সব সাথী সঙ্গীদের ডাক। আমাদের ইমাম বললেন, হায় আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার উপর, তোমাদের উপর। এরা আমি হুসাইনের, আমার রক্তের পিপাসী, তোমার নয়। আমি তোমাদের খুশি মনে আজাদ করে দিলাম, যার যেখানে ইচ্ছা চলে যাও, আমার কোনো দুঃখ নাই। তবে আমি কথা দিই, কিয়ামতে আমার নানা জানকে বলে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথী সঙ্গীরা বলে, হুজুর আমরা যাব। ইমামে হুসাইন বললেন, চোখে চোখে দেখা হচ্ছে, লজ্জায় তোমরা বলো যে চিরাগ আলোটা জ্বলছিল হুজুর কমিয়ে দিলেন, নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। অন্ধকারে বললেন, যাও, চোখে চোখে দেখা হচ্ছে না, যার যেখানে ইচ্ছা চলে যাও। অনেক পরে চিরাগ জ্বালিয়ে দেখেন যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালায় আমরা আপনাকে রেখে যাব না হুজুর, জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর পাঠালেন, মেয়েদের চলে যেতে বলো। মেয়েরা জবাব দিচ্ছেন, কারবালায় নবীর খানদানকে রেখে আমরা যাব না, বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল হুজুর, হুকুম দিলেন খেমার মধ্যে তাবুতে যাও, আসুরার রাত, একটু মন খুলে ইবাদত করো। যেটা তাবুর মধ্যে আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের তাবুর মধ্যে আকাশের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। হুজুরের বোন ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু ভাই হুসাইনের তাবুটা সরিয়ে দেখলেন, ডাকলেন না, টুকটুক করে বার হলে আবার আওলাদে রাসূলের তাবুতে ঢুকে গেলেন। এ আওলাদে রাসূলের নবীর খানদানেরা, কালকে যখন আমার ভাই কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দিচ্ছেন, যায়েনব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে কারবালায় আমরা আগে নামতে দেব না, বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়েনব খুশি হয়ে গেলেন, অন্য খানদান থেকে যারা এসেছে তাদের তাই আমার ভাই হুসাইনের সাথী সঙ্গীরা, কালকে যখন আমার ভাই কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দিচ্ছেন, হযরতে যায়েনব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে হুজুর, হযরতে যায়েনব আমরা আমাদের ইমামকে কারবালায় আগে যেতে দিচ্ছি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন। তাবু থেকে বার হলেন, ইমামে হুসাইন বার হলেন। এক লম্হার জন্য দেখা ভাই বল, হযরত যায়েনব একটু হেসেছিলেন। ইমামে হুসাইন বলেন, বল যায়েনব হাসছো, সমস্ত ঘটনা বলেন। হুজুর বলেন, তাবুতে যাও, মন খুলে আল্লাহর ইবাদত করো। গোটা কারবালা জমিন জিকিরে, ইবাদতে, তাসবিহে, তিলাওয়াতে মশগুল হয়ে আছে। হযরত যায়েনব জিকির করতে করতে, তাসবিহ পড়তে পড়তে, ইবাদত করতে করতে এর চোখ দুটি জুড়ে এসেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। হযরত যায়েনব দেখছেন গোটা কারবালা জমিনে আল্লাহর জান্নাত থেকে সব হুরগুলি নেমে এসেছে। হযরত যায়েনব দেখছেন কারবালা জমিনে একটা কোণে পর্দানশীন মহিলা, যায়ীফা মহিলা বসে বসে কারবালা জমিন ঝাড় দিচ্ছে, পাথরগুলোকে কুড়াচ্ছে। হযরত যায়েনব বললেন, কে মা এই গভীর রাতে কারবালা জমিন সাফ করেন, ঝাড় দেন। হযরত যায়েনব কে বলছে, বেটি যায়েনব কালকে যখন আমার হুসাইনের লাশ এখানে এসে পড়বে, জিসিম শরীফ পড়বে, ধুলো লাগবে, কাকর লাগবে, পাথর লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে, সেজন্য কারবালা জমিন সাফ করছে। কে মা? হযরত যায়েনব থানার দিকে মুখটা ঘুরিয়েছে। হযরত যায়েনব দেখছেন অন্য কেউ নয়, হযরত ফাতিমা
রাদিয়াল্লাহু তাআলা বেটি যায়নাব আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, আমি ফাতেমা কারবালা জমিনটা সাফ করতে এসেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল হলো, ফজরের নামাজ পড়লেন, এজিদ বাহিনী তৈরি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা থেকে একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, একে একে যান শহীদ হয়ে যান। হুজুরের ভাই হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা, কোন বর্ণনা এসেছে হযরত কাসিম কো পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল, বলুন না সুবহানাল্লাহ। তিনিও কারবালায় গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের আওলাদ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 18 বছর বয়স, কারবালা জমিনে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছেন ইমামে হুসাইন হুজুরের বয়স ছিল 56 বছর। হযরত আলী আকবর জিসিমটাকে তোলার জন্য যখন ছুটলেন কারবালায়, 56 বছর বয়স হুজুরের, শির মুবারকের দাড়ি মুবারকের একটা চুলো সাদা ছিল না। হযরত আলী আকবরের জিসিম শরীফ জড়িয়ে যখন নিয়ে এসেছিলেন, শির মুবারকের আর দাড়ি মুবারকের একটা চুলো আর কালো ছিল না, সব সাদা হয়ে গিয়েছিল। হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। গোটা আওলাদে রাসূলের তাবুটা ফাঁকা হয়ে গেছে, কেবল মাত্র আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। কিতাবে এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাবুর মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো, পাগড়িটা পরলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। আমাদের ইমাম বলে, পাগড়ি আমার নানা জান নূর নবীর পাগড়ি, বলুন না সুবহানাল্লাহ। হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। চাদর দেয়া হলো। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো চাদরটা কার? কোন জবাব আসে না। জবাব দিয়ে, চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাতের চাদর এটা, বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে দেয়া হলো। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। আমাদের ইমাম বলে, তলোয়ার আমার আম্মা জান শেরে খোদার জুলফিকার নামক তলোয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে আছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর টুকটুক করে যাচ্ছেন। হুজুর ইবনে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে চলে গেল, ভাই আপনাকে আমি কারবালায় যেতে দেব না। ইমামে হুসাইন ঝরঝর করে কাঁদছে, যায়নাব কুল খানদান শহীদ হয়ে গেছে, আমাকে যেতে দাও। ভাইজান আমার আওলাদ এখনো দুটো আছে। ইমামে হুসাইন বলে, বাচ্চা বাচ্চা ছেলে, যায়নাবের আওলাদ থাকতে আমি আপনাকে কারবালা যেতে দেব। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো বাচ্চা বাচ্চা ছেলে পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলকে আল্লাহর কাছে সুফরত কলাল বিদা করলেন। জুলজানা দুলদুলের পিঠে উঠলেন, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেলেন। জুলজানা দুলদুল, কি ব্যাপার তুমি যাচ্ছ না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছেন, ঘোড়ার পিছনে দুটো পা হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা, তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? জুলজানা, এ পথে যে গিয়েছে কেউ ফিরে আসে, তুমি আমার আব্বা জানকে নিয়ে যাবে, আমার আব্বা আর ফিরে আসবে। আমি সাকিনা ঘুমাতে পারি না ততক্ষণ আমার আব্বা আমাকে আদর না করে, বুকে না নাই, জবান না চুষায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুললেন, ঠোঁটে মুখে চুমা খেলেন, আদর দিয়ে বোন যায়নাবের কাছে সফরত করে হুজুর আমার ঘোড়া পিঠে করে কারবালায় চলে গেলেন। হুজুরের গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ারের আঘাত হয়েছে। হুজুর বলেন, এই ইয়াজিদ বাহিনী নামাজ চলে যাচ্ছে, এটা নামাজটা আদায় করতে দাও। হুজুর নামলেন, কারবালায় তায়াম্মুম করলেন। হুজুর নামাজে দাঁড়ালেন। ইয়াজিদ বাহিনী আলোচনা করে এই সুযোগ, হুসাইন একা আমার এতজন, হুসাইন 5 ঘন্টা লড়েছে।
ইমামে হুসাইন হুজুর সিজদায় চলে গেল, হুজুরের একটা হাতকে কেটে দিল, হুজুর জিসিম শরীফটা জমিনে ঘুরে পড়ে গেল। হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। ইমামে হুসাইন হুজুর বলে, আমর তোমার আব্বা হলেন সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নানা জানের গোলাম ছিলেন, আমার নানা জানকে কত ভালোবাসতেন, তুমি তার আওলাদ হয়ে আমাকে শহীদ করতে গেলে। আমর লজ্জায় মাথা হ্যাট করে চলে গেল। আসলো সীমার পাপিষ্ট জাহান্নামী বেঈমান সীমার আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের ইমামকে শহীদ করে হুজুরের শির মোবারক নিজায় করে নিয়ে গিয়েছিল দামেস্ক। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসায় এসেছেন, সেই আহলে বায়তের মুহাব্বত, সেই আহলে বায়তের প্রেমে এসেছেন। মনটাকে ভালো করো, শুধু আহলে বায়ত ভালোবাসে বললে হয় না। আহলে বায়ত যে শিক্ষা আমাদের দিয়েছে সেই শিক্ষায় জীবন গড়তে হয়। আহলে বায়তের মুহাব্বতে এসে বসে আছে কিন্তু নামাজ পড়ি না। আমাদের ইমাম তো শহীদ হয়েছিল সিজদা অবস্থায়, সুবহানাল্লাহ বললেন না? আমাদের ইমাম তো শহীদ হয়েছেন সিজদা অবস্থায়। সেই ইমামের মুহাব্বতে মাহফিল কায়েম করে বসে গেলেন। নামাজ যদি না পড়ি বলে সেই ইমামকে মুহাব্বত করতে পেরেছি বলে মনে হয় আমার। আমাদের ইমাম জানতেন নামাজে দাঁড়ালে আমাকে শহীদ করে, শহীদের ভয় করে নামাজের চিন্তা করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আহলে বায়তের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কেন রফিক দাও না দেখা, কি কসর করেছি আমি তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সনওয়ালা, তোমারই ইশকে এমনি জালা কি কবো মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক কোনদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। মুহাব্বত, ভালোবাসা সম্পর্কটা রাখবেন। কথা বললে সাহাবাদের ভালোবাসা রাখবেন, আহলে বায়তের মুহাব্বত রাখবেন। যাত্রার ভিডিও দেখে সাহাবাদের সামনে বেয়াদবি করে ফেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যাত্রার কথা শুনে আহলে বায়তের সামনে দুটো বাজে কথা বলে দেন, আস্তাগফিরুল্লাহ, জাহান্নামী হয়ে যাবে। মুহাব্বত রাখবেন। এই যে আমি আপনাদের কাছে এলাম লাজুক বেরিয়া, লাজুক এই যে মাহফিল আল্লাহ করিয়ে নিলেন মুহররম শরীফ উপলক্ষে, আমি গুনাহগার এলাম, আলেম ওলামা ভাইরা ওয়াজিনসিয়াত করলেন, এটাতে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? বললেন আলহামদুলিল্লাহ। যদি হলো না মারহাবা,
তাকবীর দিলেন না? নারায়ে তাকবীর। আর একটু জোরে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজুক বেরিয়া के नामेर আহলে বাইতের মুহাব্বতে মুহররমুল হালাম শরীফ বলল কে সালে সামা আহলে সুন্নাত ওয়াল জামা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাপদানেরা, সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ আর সারে না, সেই নিয়েতে আগামী বছর এই মাহফিলের জন্য এতগুলো ভাই বাপজিরা আছে, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে, সেই নিয়েতে আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? আল্লাহ দিয়েছে। বলে আমি অস্বীকার করছি দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়ে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে, কথা ঠিক না ভুল? আবার আগামী বছরের জন্য দেন। বলেন 1000 টাকা কে দিচ্ছেন? বলেন আপনার নাম? জহিরুদ্দিন। পিছনে ওই মুরব্বি বাপটার নাম কি? ওই বাপটার নাম একটা যুবক ছেলে, জোরে বলে। আর যুবক ভাই চিল্লা বলতে পারছেন না? ফজল। জহিরুদ্দিন ভাই।